আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ইসরায়েলি বাহিনীর ঘুম হারাম করছে হিজবুল্লাহর ফাইবার অপটিক ড্রোন। সিরিয়ায় বিমান হামলা চালালো জর্ডান। ইরান খারাপ আচরণ করলে আবার হামলা হতে পারে ট্রাম্প। আরও জানিয়ে দিব, মধ্যপ্রাচ্যে 8.5 বিলিয়নের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ থাকছে ইরান যুদ্ধে 2 মাস, ট্রাম্পের সেই নিশ্চিত জয় এখন বিশ্বধ্বংসের ফাঁদ। যুদ্ধে আসল জয়ী যারা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সিএনএনের প্রতিবেদন, ইসরায়েলি বাহিনীর ঘুম হারাম করছে হিজবুল্লাহর ফাইবার অপটিক ড্রোন। দক্ষিণ লেবাননের আকাশে নিচু দিয়ে উড়ে যাচ্ছিল বিস্ফোরক বোঝাই একটি কোয়াডকপ্টার ড্রোন। ধ্বংসাবশেষের পরিণত হওয়া ভবনের মাঝ দিয়ে ও কাঁচা রাস্তা অনুসরণ করে অত্যন্ত নিখুঁতভাবে এগোচ্ছিল সেটি। ড্রোনটির ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছিল লক্ষ্যবস্তু, একটি ইসরায়েলি ট্যাঙ্ক এবং তার পাশে অবস্থান নেওয়া কয়েকজন সেনা। স্ক্রিনের ওপরে সাদা অক্ষরে ভেসে উঠেছিল 2টি শব্দ, বোমা প্রস্তুত। বিশেষজ্ঞদের মতে এটি ছিল একটি ফাইবার অপটিক ড্রোন, যার সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করছে। এই ধরনের ড্রোন শনাক্ত করা যেমন কঠিন, তেমনি এগুলোকে প্রতিহত করাও জটিল, কারণ এগুলো কোনো বেতার সংকেত ব্যবহার করে না। ফলে ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি দিয়ে নিয়ন্ত্রণ ব্যাহত করা সম্ভব হয় না। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক ইয়েহোশুয়া কালিস্কি বলেন, এই ড্রোনগুলো যোগাযোগ জ্যামিংয়ের বাইরে থাকে। কোনো ইলেকট্রনিক সিগনেচার না থাকায় কোথা থেকে এগুলো চালানো হয়েছে সেটিও শনাক্ত করা যায় না। রোববার প্রকাশিত হিজবুল্লাহর একটি ভিডিওতে দেখা যায়, কয়েক কেজি ওজনের কোয়াডকপ্টার ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, অথচ ইসরায়েলি সেনারা তার উপস্থিতি টেরই পাননি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ওই হামলায় 19 বছর বয়সী সার্জেন্ট ইদান ফুক্স নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। আহতদের সরিয়ে নিতে আসা একটি উদ্ধার হেলিকপ্টারকে লক্ষ্য করেও পরে আরও ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। বিশেষজ্ঞরা বলছেন, ফাইবার অপটিক ড্রোনের কার্যকারিতা এর সরল প্রযুক্তিতেই। সাধারণ ড্রোনের মতো বেতার সংকেতের মাধ্যমে নয়, বরং একটি ফাইবার অপটিক তারের মাধ্যমে সরাসরি অপারেটরের সঙ্গে যুক্ত থাকে ড্রোনটি। ইসরায়েলি মার্কিন সূত্র সিএনএনকে জানিয়েছে, অত্যন্ত পাতলা ও হালকা হওয়ায় এই তার খালি চোখে প্রায় দেখা যায় না। এটি 15 কিলোমিটার বা তারও বেশি দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। ফলে অপারেটর নিরাপদ দূরত্বে অবস্থান করেও লক্ষ্যবস্তুর উচ্চ রেজলিউশনের সরাসরি ভিডিও দেখতে পারেন। ড্রোন মোকাবেলায় এতদিন প্রযুক্তিগত সুবিধার ওপর নির্ভর করেছে আইডিএফ। তারা সাধারণত ড্রোন নিয়ন্ত্রণে ব্যবহৃত সংকেত ও ফ্রিকোয়েন্সি জ্যাম করে হামলা প্রতিরোধ করার চেষ্টা করে। কিন্তু ফাইবার অপটিক ড্রোন কোনো সংকেত ব্যবহার না করায় সেই কৌশল এখানে কার্যকর হচ্ছে না। একই সঙ্গে আগত ড্রোন শনাক্ত করাও আরও কঠিন হয়ে পড়ছে। এক ইসরায়েলি মার্কিন আধিকারিক সিএনএনকে জানিয়েছেন, জাল বা অন্যান্য শারীরিক বাধা ছাড়া খুব বেশি কিছু করার নেই। এটি অসম যুদ্ধের জন্য তৈরি একটি নিম্ন প্রযুক্তির ব্যবস্থা। ইউক্রেন যুদ্ধক্ষেত্রে প্রথম ব্যাপকভাবে দেখা যায় ফাইবার অপটিক ড্রোনের ব্যবহার। সেখানে রুশ বাহিনী অত্যন্ত কার্যকরভাবে এই প্রযুক্তি কাজে লাগায়। পরে রাশিয়ার ড্রোনের সঙ্গে একটি বেস ইউনিট যুক্ত করে অপারেটরকে আরও দূরে সরিয়ে রাখতে সক্ষম হয়, যা অপারেটরের নিরাপত্তা বাড়ায় এবং তাকে লক্ষ্যবস্তু করা আরও কঠিন করে তোলে। বিশেষজ্ঞদের মতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কৌশল কিছুটা ভিন্ন। ইসরায়েলি ঘাঁটিগুলো সীমান্তের কাছাকাছি হওয়ায় বড় সরবরাহ লাইন লক্ষ্য করার সুযোগ কম। তাই হিজবুল্লাহ মূলত দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করছে। সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির জ্যেষ্ঠ গবেষক স্যামুয়েল বেন্ডেট বলেন, অভিজ্ঞ অপারেটরের হাতে এবং প্রতিপক্ষ প্রস্তুত না থাকলে এটি অত্যন্ত কার্যকর অস্ত্র হতে পারে। এমনকি প্রতিপক্ষ সতর্ক থাকলেও এটি প্রাণঘাতী হতে পারে। ইসরায়েলের ধারণা, হিজবুল্লাহ চীন বা ইরান থেকে বেসামরিক ড্রোন আমদানি করে এবং সেগুলোর সঙ্গে গ্রেনেড বা অনুরূপ বিস্ফোরক যুক্ত করে। এর ফলে অত্যন্ত নিখুঁত কিন্তু কম খরচের এক ধরনের অস্ত্র তৈরি হচ্ছে, যা ছোট পরিসরে লক্ষ্যভিত্তিক হামলায় কার্যকর। চীন এর আগে এ সংঘাতে কোনো পক্ষকে অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার কথা জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে ইরানের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা
সহায়তায় হিজবুল্লাহ বড় রকেট ও মিসাইল ভান্ডার গড়ে তুলেছিল। গাজা যুদ্ধ শুরুর আগে ইসরায়েলি কর্মকর্তারা ধারণা করেছিলেন হিজবুল্লাহর কাছে প্রায় 1.5 লক্ষ রকেট ছিল। তবে যুদ্ধ চলাকালীন ইসরায়েলি হামলা এবং ব্যাপক ব্যবহারজনিত কারণে এখন তাদের হাতে আগের তুলনায় মাত্র 10% রকেট অবশিষ্ট রয়েছে বলে মনে করছে ইসরায়েল। সামরিক শক্তি ও প্রযুক্তিতে ইসরায়েলের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা সম্ভব না হওয়ায় হিজবুল্লাহ এখন অসম যুদ্ধ কৌশলের ওপর বেশি নির্ভর করছে, যা ইরানও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে। আইডিএফ এখন জাল বা অন্যান্য শারীরিক প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করছে, তবে ইসরায়েলি আধিকারিকরা স্বীকার করেছেন এটি পুরোপুরি কার্যকর নয়। এক মার্কিন আধিকারিক বলেন, এটি 100% নির্ভরযোগ্য নয় যতটা আমরা চাই। তিনি জানান, ফাইবার অপটিক ড্রোন মোকাবিলায় নতুন কৌশল উদ্ভাবনে গোয়েন্দা বিভাগের সঙ্গে কাজ করছে আইডিএফ। তবে হুমকি এখনও রয়ে গেছে। তার ভাষায়, এটি এমন একটি হুমকি যার সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা আমরা এখনও চালিয়ে যাচ্ছি। বিশেষ করে হিজবুল্লাহ একসঙ্গে একাধিক ড্রোন হামলা চালালে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। তারা দ্রুত শিখছে এবং সমন্বিত হামলার চেষ্টা করছে। সিরিয়ায় বিমান হামলা চালাল জর্ডান। দক্ষিণ সিরিয়ার সুয়েদা প্রদেশে মাদক ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে জর্ডান। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ খবর জানিয়েছে এএফপি। স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, সুয়েদার শাহবা গ্রামে বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রিত একটি স্থাপনায় হামলা চালানো হয়েছে, যেখানে অস্ত্র ও মাদক মজুত ছিল। প্রদেশটির অনেক অংশই দামেস্ক সরকারের নিয়ন্ত্রণের বাইরে। জর্ডানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশের উত্তর সীমান্ত জুড়ে অস্ত্র ও মাদক চোরাকারবারীদের ব্যবহৃত একাধিক স্থানে প্রতিরোধমূলক অভিযান চালানো হয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো হুমকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে জর্ডান। মাদক চোরাচালান দমনে এর আগেও জর্ডান দক্ষিণ সিরিয়ায় একাধিকবার হামলা চালিয়েছে। এএফপিকে স্থানীয় সূত্র জানায়, একাধিক বিমান হামলায় অন্তত 5টি স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে, যার মধ্যে আরমান শহরের গুদামও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, সিরিয়ান সিভিল ওয়ার চলাকালীন ক্যাপটাগান নামের সিনথেটিক মাদক সিরিয়ার অন্যতম বড় রপ্তানি পণ্যে পরিণত হয়। বিশেষ করে বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার আগে এই মাদক বাণিজ্য সরকার ও বিভিন্ন গোষ্ঠীর অর্থের প্রধান উৎস ছিল। এই মাদক ইতিমধ্যে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে, ফলে প্রতিবেশী দেশগুলো নিয়মিতভাবে চালান জব্দ করছে এবং লেবানন ও সিরিয়াকে এ বাণিজ্য ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানাচ্ছে। মাদকবিরোধী অভিযান সিরিয়া। ইরান খারাপ আচরণ করলে আবার হামলা হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্ভাব্য নতুন যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ইরান যদি খারাপ কিছু করে বা ভুল পদক্ষেপ নেয় তাহলে আবার হামলা হতে পারে। এটা সম্ভব, তবে বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। খবর আল জাজিরার। ট্রাম্প দাবি করেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে রয়েছে এবং তেহরান এখন একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী, কারণ তারা ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান এখন তাদের নেতৃত্ব নিয়েও বিভ্রান্ত। কে নেতৃত্ব দিচ্ছে সেটিও তারা নিশ্চিত নয়। এ সময় তিনি সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির কথা উল্লেখ করে বলেন, তিনি আর নেই। ইরানের পক্ষ থেকে পাঠানো প্রস্তাবের বিষয়ে ট্রাম্প জানান, 14 পর্যায়ের একটি চুক্তির খসড়া নিয়ে আলোচনা চলছে। তারা আমাকে চুক্তির মূল ধারণা জানিয়েছে, এখন তারা সুনির্দিষ্ট ভাষা পাঠাবে। বিশেষজ্ঞদের মতে, চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলতে পারে। মধ্যপ্রাচ্যে 8.5 বিলিয়নের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ চলাকালীন মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছে $8.6 বিলিয়ন অস্ত্র বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করে কংগ্রেসের পূর্বানুমোদন ছাড়াই দ্রুত এই অস্ত্র হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইসরায়েল, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে এসব অস্ত্র বিক্রি করতে যাচ্ছে দেশটি। রোববার 3 মে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলো ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে। এতে তাদের যুক্তরাষ্ট্র থেকে পাওয়া অস্ত্রের মজুদ কমে গেছে এবং আকাশ প্রতিরোধ ব্যবস্থার উপর চাপ বেড়েছে। এই বিক্রির মধ্যে ইসরায়েলের জন্য $999 মিলিয়ন উন্নত প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম এবং সংশ্লিষ্ট সরঞ্জাম, এবং কুয়েটের জন্য $2.5 বিলিয়ন
ডলারের ব্যাটল কমান্ড সিস্টেম। আল জাজিরা জানিয়েছে কাতারকে প্রায় $5 বিলিয়ন APKWS কেনার অনুমোদন এবং তাদের প্যাট্রিয়ট আকাশ এবং মিসাইল প্রতিরোধ ব্যবস্থা পুনরায় মজুত করার অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে $148 মিলিয়ন APKWS কেনার ছাড়পত্র দেওয়া হয়েছে। শুক্রবার একাধিক ঘোষণায় মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই বিক্রিগুলোর জরুরি প্রয়োজনের বিস্তারিত যৌক্তিকতা উপস্থাপন করা হয়েছে, ফলে আর্মস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্টের অনুযায়ী কংগ্রেসীয় পর্যালোচনার প্রক্রিয়া এড়িয়ে যাওয়া হয়েছে। প্যাট্রিয়ট সিস্টেম মূলত মিসাইল প্রতিহত করতে ব্যবহার হয় এবং এটি মার্কিন যুদ্ধভাণ্ডারের অন্যতম উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম। আর APKWS অনিয়ন্ত্রিত রকেটকে নির্ভুল খাকে লক্ষ্যভেদী অস্ত্রে রূপান্তর করতে ব্যবহার করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে কুয়েতের জন্য ব্যাটল কমান্ড সিস্টেম দেশটির রাডার ভিত্তিক আকাশ প্রতিরোধা শনাক্তকরণ ক্ষমতা বাড়াবে। এর আগে মার্চে মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং জর্ডানের $16.5 বিলিয়ন পৃথক অস্ত্র বিক্রয়ের অনুমোদন দিয়েছিল। সেসব চুক্তির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের জন্য ড্রোন, মিসাইল, রাডার সিস্টেম এবং F-16 যুদ্ধবিমানের অন্তর্ভুক্ত ছিল। এছাড়া কুয়েতের জন্য আকাশ এবং মিসাইল প্রতিরোধ রাডার সিস্টেমও এর অন্তর্ভুক্ত ছিল। সিএনএনের প্রতিবেদন, ইরান যুদ্ধের 2 মাস, ট্রাম্পের সেই নিশ্চিত জয় এখন বিশ্ব ধ্বংসের ফাঁদ, যুদ্ধে আসল জয়ী যারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিলেন, তখন তিনি একটি দ্রুত এবং চূড়ান্ত বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। যুদ্ধের মাত্র 10 দিনের মাথায় তিনি বড় গলায় দাবি করেছিলেন যে আমেরিকা ইতিমধ্যেই জিতে গেছে। কিন্তু যুদ্ধের 2 মাস পেরিয়ে গেলেও রণক্ষেত্রে কোনো চূড়ান্ত মীমাংসা তো আসেইনি, বরং এই সংঘাত এখন পুরো বিশ্বকে এক অন্তহীন অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। সাধারণ মানুষের হাহাকার, ধ্বংসস্তূপে ইরান ও লেবানন। যে কোনো যুদ্ধের মতো এখানেও সবচেয়ে বড় বলি হচ্ছে সাধারণ মানুষ। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে ইসরায়েল এবং আমেরিকার হাজার হাজার হামলায় ইরানে এ পর্যন্ত 3600 জন নিহত হয়েছেন, যার মধ্যে 1700 জনই সাধারণ নাগরিক। ট্রাম্প এমনকি ইরানের পুরো সভ্যতা ধূলিসাৎ করে যাওয়ার হুমকি দিয়েছেন। এদিকে ইরানের ভেতরেও পরিস্থিতি ভয়াবহ। নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শাসনামলে দমনপীড়ন আরও কঠোর হয়েছে। ইন্টারনেট ব্ল্যাকআউটের পাশাপাশি বছরের শুরু থেকে এ পর্যন্ত 600 জন মানুষের ফাঁসি কার্যকর করা হয়েছে। লেবাননেও অবস্থা তথৈবচ। হিজবুল্লাহ এবং ইসরায়েলের সরাসরি লড়াইয়ে গত মার্চ থেকে এ পর্যন্ত 2500 জন লেবানিজ প্রাণ হারিয়েছেন। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের একের পর এক গ্রাম মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। বিশ্ব অর্থনীতিতে শক, পকেটে টান পড়ছে সবার। এই যুদ্ধের উত্তাপ এখন পৌঁছে গেছে সাধারণ মানুষের ড্রয়িং রুমে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে তেলের বাজার টালমাটাল। আমেরিকায় মুদ্রাস্ফীতি বেড়ে 3.3% দাঁড়িয়েছে। জ্বালানির দাম বাড়ায় এশিয়া এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোতে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী। IMF সতর্ক করেছে যে এই যুদ্ধ বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর কৃষিখাতকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে। লস এর তালিকায় যারা: ট্রাম্প, উপসাগরীয় দেশ ও ইউক্রেন। ডোনাল্ড ট্রাম্প, রাজনৈতিকভাবে ট্রাম্প এখন চাপে। জনমত জরিপে তার জনপ্রিয়তা কমে 37% ঠেকেছে। যুদ্ধের লক্ষ্যে পূরণে ব্যর্থতা এবং জ্বালানির উচ্চ মূল্য তার আসন্ন নির্বাচনের পথে বড় বাধা। উপসাগরীয় দেশ, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েত, যারা এই যুদ্ধ প্রতিরোধ করতে চেয়েছিল, তারাই এখন সবচেয়ে বেশি অর্থনৈতিক ক্ষতির মুখে। বিশেষ করে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় এসব দেশের তেল ও গ্যাস রপ্তানি মুখথুবড়ে পড়েছে। ইউক্রেনের জন্য এই যুদ্ধ দুঃসংবাদ নিয়ে এসেছে। আমেরিকার নজর এখন ইরানের দিকে থাকায় ইউক্রেনের জন্য বরাদ্দ অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সহ অন্যান্য অস্ত্রের সরবরাহ কমে গেছে। ছাইচাপা আগুনের মধ্যেও জয়ী যারা। এত ধ্বংসলীলার মাঝেও হাতে গোনা কয়েকজন কৌশলগত সুবিধা আদায় করে নিয়েছে। চীন, বিশ্বের বৃহত্তম জ্বালানি আমদানিকারক হয়েও চীন বেশ স্থিতিশীল। তারা নিজেদের তেলের বিশাল মজুদ গড়ে তুলেছে এবং এই সুযোগে বিশ্বে শান্তির দূত হিসেবে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করছে। রাশিয়া ও তেল কোম্পানি। তেলের আকাশছোঁয়া দামের কারণে রাশিয়ার জ্বালানি আয় প্রায় দ্বিগুণ হয়েছে। অন্যদিকে অক্সফ্যামের রিপোর্ট অনুযায়ী বিশ্বের টপ 6টি তেল কোম্পানি এই বছর প্রায় $94 বিলিয়ন মুনাফা লুটবে। নবায়নযোগ্য শক্তি ও অস্ত্র ব্যবসায়ী।
তেলের বিকল্প হিসেবে সৌরশক্তি ও বায়ুশক্তির চাহিদা বাড়ছে, আবার যুদ্ধের ডামাডোলে বিশ্বজুড়ে সমরাস্ত্র কেনাবেচা 2.9% বৃদ্ধি পেয়েছে। ট্রাম্পের 2 মাস আগের নিশ্চিত বিজয় এখন এক দীর্ঘস্থায়ী চোরাবালিতে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধে ইরান যদি আত্মসমর্পণ না করে তাহলে ডোনাল্ড ট্রাম্পের এই ঝুঁকি আমেরিকার ইতিহাসে অন্যতম বড় কৌশলগত ভুল হিসেবে চিহ্নিত হতে পারে। ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলা।